আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেকচার 20 তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা কভার করব বইয়ের লেসন 19 এবং 20। মূলত আমরা কভার করব আরবি সংখ্যা। আরবি সংখ্যা হাউ টু কাউন্ট ফ্রম নাম্বার 1 টু নাম্বার 10। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো এই বইয়ের লেসন 19 এবং লেসন 20 তে নাম্বার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এগেইন নাম্বার ফ্রম 1 টু 10। কিন্তু আমরা বইয়ের থেকে এটা প্রথমে যাব না, আমরা প্রথমে স্লাইডে যাব, কারণ স্লাইডের এক্সপ্লেনেশনটা বুঝতে একটু সহজ। তারপর আমরা বইতে এক্সাম্পল দেখার জন্য ফিরে আসব। স্লাইডে দেখেন, নাম্বারসকে আরবিতে বলা হয় আদাদুন, আদাদ, ঠিক আছে? আদাদ হচ্ছে আদাদের প্লুরাল। হ্যাঁ, আদাদ মানে হচ্ছে কি আসলে সিঙ্গুলার একটা নাম্বার। আদাদ আর প্লুরাল অনেকগুলো নাম্বারকে বলা হয় আদাদ। তো এখানে দেখুন, আসলে প্রথমে নাম্বার 1 টু 10 কে আমরা দেখি। নাম্বার 1 কে বলা হয় ওয়াহিদুন, নাম্বার 2 হচ্ছে ইসনানি, নাম্বার 3 সালাসাতুন, নাম্বার 4 বা 4 হচ্ছে আরবাআতুন, 5 হচ্ছে খামসাতুন, 6 হচ্ছে সিত্তাতুন, 7 হচ্ছে সাবআতুন, 8 হচ্ছে সামানিয়াতুন, 9 হচ্ছে তিসআতুন, আর 10 আশারাতুন। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার বলা হচ্ছে যে নাম্বারস ইন অ্যারাবিক আর ফুললি ডেক্লাইনেবল নাউন্স। হ্যাঁ, এগুলো কিন্তু সবই নাউন এবং এগুলো ডেক্লাইন করবে মানে আপনার কখনো কিন্তু আপনার ওয়াহিদুন হবে, ওয়াহিদিন হবে, ওয়াহিদান হবে, এটা ডেক্লাইন করবে নাম্বারগুলো। এটার কেস আছে এগুলো। এটা দুনদান দিন আছে বেসিক্যালি, মানে মারফু, মানসুব, মাজরুর হতে পারবে। আচ্ছা, নাম্বারটাকে আমরা বলি আদাদ, আর যাকে কাউন্ট করা হয়, আপনি যেমন বলছেন 3টা বই, হ্যাঁ, তাহলে বইটাকে বলা হবে মাদুদ। যে নাম্বারটাকে বলা হয় আদাদ, আর যাকে কাউন্ট করা হয় তাকে বলা হয় মাদুদ। অ্যান্ড দ্য রুলস ফর দ্য আদাদ অ্যান্ড মাদুদ চেঞ্জ আফটার এভরি ফিউ নাম্বারস। সো আরবি নাম্বার, সত্যি কথা আরবি ভাষার একটু কঠিন টপিকগুলোর মধ্যে একটা, কারণ এটা হচ্ছে পুরোটাই মেমোরাইজ করতে হয়, মুখস্থ থাকতে হয়। এবং এই নাম্বারের রুলটা একটু পরপর চেঞ্জ হতে থাকবে। আমরা আজকে এই জন্য আমরা ভেঙে ভেঙে পড়ছি, আমরা 1 থেকে 10 পড়ছি, আমরা প্রথমেই 1 থেকে 20 বা 1 থেকে 30 পড়ছি না। তবে একটা আসার কথা আমি বলে রাখি, এটা আসলে সত্যি কথা, যে কোনো দেশের ভাষাতেই নাম্বার খুবই জটিল। আপনি বাংলা ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন থেকে আপনার কাছে সহজ মনে হয়। আসলে আপনি যদি কখনো চিন্তা করে থাকেন, বাংলা ভাষাও কেন 1-এর সাথে 1 লাগলে আমরা 11 বলি, কিন্তু 1-এর সাথে 2 লাগালে কেন আমরা তাহলে দিগারও বলছি না, বা দুবারও বলছি না, 12 বলছি। মানে আসলে কিন্তু কোনো রুল নাই, দেখেন এটা কিন্তু আপনি আসলে মুখস্থ করেছেন, কিন্তু আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন থেকে আপনার কাছে এখন এটা সহজ। সো কিন্তু আরবিটা যেহেতু আমরা শিখতে যাচ্ছি রুলস হিসাবে, সো আমাদের জন্য নাম্বারিং কাউন্টটা একটু প্রথমে কঠিন মনে হবে, বাট ইনশাল্লাহ ধীরে ধীরে সহজ হয়ে যাবে, আর আমি খুবই সহজ করে বুঝাবো ইনশাল্লাহ। তো দেখেন, নাম্বার 1 এবং 2, হ্যাঁ, নাম্বার 1 এবং 2 এই দুইটা নাম্বারের ক্ষেত্রে আদাদ এবং মাদুদের সম্পর্ক হচ্ছে নাত মানুত। যাকে গুনছেন আপনি এবং যাকে গুনা হচ্ছে তারা হচ্ছে নাত মানুত। মানে আপনি যদি বলেন একটা বই, এই একটা হচ্ছে একটা নাত বইয়ের জন্য। আপনি যদি বলেন 2টা বই, 2 যে নাম্বারটা এটা হচ্ছে গিয়ে ওই বইয়ের জন্য একটা নাত, মানে অ্যাডজেক্টিভ। এবং আমরা জানি আরবিতে অ্যাডজেক্টিভ সবসময় মানুতের পরে আসে। মানুত মানে হচ্ছে যাকে সে মডিফাই করছে, হ্যাঁ, তাকে তারপরে আসে সে। সো আপনি দেখেন এই জন্য লেখা হয়েছে উখতুন ওয়াহিদাতুন। উখতুন ওয়াহিদাতুন, সো ওয়ান সিস্টার। এবং দেখেন যেহেতু এটা না আত্মানুরোধ, কাজে এটা জেন্ডার ম্যাচ করতে হবে, উখতুন ওয়াহিদাতুন। কিন্তু আখুন মানে হচ্ছে ভাই, আখুন ওয়াহিদুন, আখুনের জন্য ইউজ করলাম কি ওয়াহিদুন, কারণ এটা মেইল, এটাও মেইল হতে হবে, এটা তো নাত মানুত রিলেশনশিপ। আর আর 2টা বোন, 2জন বোনের জন্য কি উখতানি ইসনানি। উখতানি, কারণ আমরা জানি যে কোনো কিছু ডুয়েল করতে হলে কি হয়, আনি অ্যাড করতে হয়, ঠিক না? কিতাবুন একটা বই, 2টা বইকে কি বলি কিতাবানি, ঠিক না? একই রকম উখতানি ইসনানি, 2জন বোন। 2টা ভাইকে আমরা কিভাবে বলবো আখাওয়ানি ইসনানি, 2জন ভাই। এটাও এই প্রথম এই 2টা নাম্বার নাত মানুত রিলেশনশিপ। সো এখানে এটাই বলা হয়েছে, হ্যাঁ, নাম্বার 1 আর 2 নাত মানুত রিলেশনশিপ। কিন্তু নাম্বার 3 টু 10, হ্যাঁ, নাম্বার 3 টু 10 যখন আমরা পড়বো তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে নাম্বার কামস বিফোর মাদুদ, সালাসাতু আখাওয়াতিন,
থ্রি সিস্টার্স দেখেন আগে আসছে, নাম্বারটা আগে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কি হবে? নাম্বার আগে আসবে। নাম্বার 1 আর 2 এর জন্য কিন্তু নাম্বার পরে আসছিল, কারণ নাম্বার তো না ছিল, এই জন্য পরে আসছিল। কিন্তু ফর নাম্বার 3 to 10 নাম্বার যে আদাদ সে আগে আসবে, সে প্রথমে আসবে, এক। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সে হচ্ছে মুদাফ। যেহেতু সে মুদাফ, সে আলো নিতে পারবে না, তানউইনও নিতে পারবে না। কন্ডিশন নাম্বার 2, ঠিক আছে? এখানে এখানে লেখা আছে সবগুলা। থার্ড কন্ডিশন হচ্ছে গিয়ে, যেহেতু সালাসাতু মুদাফ, তাহলে পরের শব্দটা কি হবে? অবশ্যই মুদাফ ইলাইহি হবে। সো যাকে গুণা হচ্ছে মাদুদ, সে হচ্ছে মুদাফ ইলাইহি, এবং যেহেতু সে মুদাফ ইলাইহি, কাজে তাকে মাজরুর হতে হবে। 3 নাম্বার কন্ডিশন, এখানে সব সুন্দর করে লেখা আছে। 4 নাম্বার কন্ডিশন হচ্ছে গিয়ে এটাকে জাম্মু হতে হবে। জামা মানে এটা প্লুরাল হতে হবে। আখাওয়াতিন, দেখেন উখতুন বলছি না কিন্তু, বা উখতিন বলছি না, আখাওয়াতিন। হ্যাঁ, উখতুনের প্লুরাল হচ্ছে আখাওয়াতুন, কিন্তু এটা যেহেতু মুদাফ ইলাইহি কাসরা হয়েছে, আখাওয়াতিন। এটা 4 নাম্বার কন্ডিশন। 5 নাম্বার কন্ডিশন, এই এদের জেন্ডার অপোজিট হতে হবে। আপনি যাকে কাউন্ট করছেন সে যদি ফেমিনিন হয়, তাহলে নাম্বারটা মেইল হতে হবে, ম্যাসকুলিন হতে হবে, ঠিক আছে? সো এই 5টা কন্ডিশন মেইনটেইন করে নাম্বার 3 to 10 এ কোনো কিছু কাউন্ট করতে হয়। সালাসাতু আখাওয়াতিন, সালাসাতু হচ্ছে মুদাফ, আখাওয়াতিন হচ্ছে মুদাফ ইলাইহি। আখাওয়াতিন অবশ্যই প্লুরাল হতে হবে, এবং আম, এবং এদের জেন্ডার অবশ্যই অপোজিট হতে হবে। মেইন কন্ডিশন হচ্ছে এটাই। তাহলে দেখেন আমরা আগে ফেমিনিনগুলো শেষ করি, তারপর আমরা মেইলে যাব, হ্যাঁ, ম্যাসকুলিনে যাব। সালাসাতু আখাওয়াতিন, আরবাউ আখাওয়াতিন, খামসু আখাওয়াতিন, সিত্তু আখাওয়াতিন, সাবউ আখাওয়াতিন, সামানি আখাওয়াতিন, তিসউ আখাওয়াতিন, আশরু আখাওয়াতিন, ঠিক আছে? এভাবে করে আমরা গুনে ফেললাম বোনদের জন্য, না? এবার যদি আমরা ভাইদের জন্য আসি, ভাইদের জন্য, তাহলে দেখেন এখানে কি হচ্ছে? প্রথমটা সালাসাতু ইখওয়াতিন, সালাসাতু ইউজ হয়েছে, ফেমিনিন জেন্ডার ইউজ হয়েছে, কারণ নিয়ম হচ্ছে কি আপনি যাকে কাউন্ট করবেন তার অপোজিট জেন্ডার হতে হবে আদাতকে। এবং এরা হবে মুদাফ মুদাফ ইলাহি, ওটা তো ঠিকই আছে। এবং আখুনের প্লুরাল হচ্ছে গিয়ে ইখওয়াতুন বা ইখওয়ানুন। আখুনের 2টা প্লুরাল আছে, ইখওয়াতুন আর ইখওয়ানুন। সো আমরা এখানে ইখওয়াতুন ইউজ করেছি। সো যেহেতু এটা মুদাফ ইলাইহি, এই জন্য ইখওয়াতুন না হয়ে ইখওয়াতিন হয়েছে। যদি আমরা 3 থেকে 10 কাউন্ট করি, এখন 3 জন ভাই, 4 জন ভাই, 5 জন ভাই, এভাবে করে 10 জন ভাই, কীভাবে হবে? সালাসাতু ইখওয়াতিন, আরবাআতু ইখওয়াতিন, খামসাতু ইখওয়াতিন, সিত্তাতু ইখওয়াতিন, সাবআতু ইখওয়াতিন, সামানিয়াতু ইখওয়াতিন, তিসআতু ইখওয়াতিন, আশারাতু ইখওয়াতিন। এটাই নাম্বারের টপিকটা, ফর কাউন্টিং নাম্বারস ফ্রম 1 to 10। আমরা সংক্ষেপে একটু বইয়ের এক্সাম্পলগুলো দেখতে পারি। যেমন বই এক্সাম্পল আছে, দেখেন একটা বইকে বলা হচ্ছে কিতাবুন ওয়াহিদুন, 2টা বুককে বলা হচ্ছে কিতাবানি ইসনানি, 3 বুকসকে বলা হচ্ছে সালাসাতু কুতুবিন। জেন্ডার অপোজিট হবে কিন্তু, না? 3 নাম্বার 3 থেকে জেন্ডার অপোজিট দেখেন। কুতুবুন যেহেতু মেল, সালাসাতু হচ্ছে ফেমিনিন, হ্যাঁ। আরবাআতু বুয়ুতিন, খামসাতু আকলামিন, আশারাতু রিজালিন, এইরকমভাবে হয়েছে। তারপর দেখেন 3 স্টুডেন্টস ওয়েন্ট আউট, 3টে স্টুডেন্ট বের হয়ে গেছে। কীভাবে বলা হচ্ছে? খারাজা সালাসাতু তুল্লাবিন। এখানে কিন্তু সালাসাতু ওয়ার্ডটাই হচ্ছে কি এখানে আপনার ফাইল। আমাদের মনে আছে না, যখন আমরা কোনো ফিল দেখবো আমরা সবসময় ফাইল কাইন্ডেফে করতে হয়, হ্যাঁ। এখানে ফাইল হচ্ছে গিয়া সালাসাতু, এবং এটা মুদাফ, এটা মুদাফও, আর তুল্লাবিন হচ্ছে মুদাফ ইলাইহি। আচ্ছা, ইন 4 হাউসেস, ফি আরবাআতি বুয়ুতিন, 4টা বাড়িতে। রাআইতু খামসাতা রিজালিন, আমি দেখেছি 5টা মানুষকে। খামসাতা কেন এখানে ফাথা নিল? কারণ হচ্ছে এটা মানসুব হবে, এটা কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অবজেক্ট। আমি দেখেছি, আমি কাকে দেখেছি? 5 জন মানুষকে দেখেছি। সো এখানে খামসাতাটা এর জন্য হবে আপনার মাফুল বিহি। মাফুল বিহি আমরা আগের একটা লেসনে কভার করেছিলাম, বাট আপনার ডিটেলস বোঝার দরকার নেই, জাস্ট আপনার মনে রাখতে হবে যে একটা অবজেক্ট, হ্যাঁ, কোনো একটা অ্যাকশনের অবজেক্ট ফাথা নেয়। সো এটা এটা খামসাতা এখানে মাফুল বিহি, এবং ওয়াহুয়া মুদাফ, আর রিজালিন হচ্ছে মুদাফ ইলাইহি। আর এরপরে লেসনে যদি যান, এখানে জাস্ট আরও কিছু এক্সাম্পল আছে, হ্যাঁ। এগুলো অলরেডি আমরা দেখেছি, এখানে খুব একটা নতুন কিছু নাই। যে 3 ডটার্স, সালাসাতু বানাতিন, 4 সিস্টার্স, হ্যাঁ, আরবাউ আখাওয়াতিন।
সো এখানে জাস্ট পড়ার ব্যাপার এখানে এখানে আমরা পড়ছি না বিকজ আমরা অলরেডি কিন্তু নাম্বার 3 থেকে 10 আমরা তো কভার করেছি স্লাইডসে, সো একই জিনিস আমি আর এখানে রিপিট করছি না। আম, শুধুমাত্র এখানে একটা জিনিসই দেখার, সেটা বলছে নোট দ্যাট সামানি হ্যাজ সুকুন অন লাস্ট লেটার। হ্যাঁ, মানে নর্মালি কিন্তু দেখেন সাবরু হয়, সিত্তু হয়, খামসু হয়, ঠিক না? কিন্তু এখানে সামানি ইউ হয় নাই কিন্তু, হ্যাঁ সামানি হয়েছে। এটা জাস্ট একটা এক্সেপশন এখানে, এটা মনে রাখতে হবে। আর 10 ওমেন আর 10 ম্যানকে কীভাবে বলবো? 10 উইমেন হচ্ছে গিয়ে আশরু নিসা ইন, আশরু নিসা ইন, আর 10 মেন হচ্ছে আশারাতু রিজালিন। আম, হ্যাঁ, এখানেও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে নোট দ্যাট আশারাতু হ্যাজ ফাথা অন দ্য শিন, আশারাতু, কিন্তু আশরু যখন আমরা বলছি তখন আশারু বলছি না, আমরা বলছি কি আশরু, আশরু নিসাইন। তারপর বলছে দ্য ফেমিনিন অফ ওয়াহিদুন ইজ ওয়াহিদাতুন এবং অ্যান্ড অফ ইসনানি ইজ ইসনাতানি। আপনি যদি নাম্বার 1 এবং নাম্বার 2 কিন্তু নাত মানু হতে হয়, যদি আপনার মনে থাকে জেন্ডার ম্যাচ করতে হবে আপনি যাকে কাউন্ট করছেন তার সাথে। হ্যাঁ, আমি যদি বলছি আমার একটা বোন আছে, তাহলে আমি বলবো লি উখতুন ওয়াহিদাতুন। উখতুনের সাথে ওয়াহিদাতুন ম্যাচ করেছে। আর আমি যদি বলছি আমার 2টা বোন আছে, তাহলে আমি বলবো লি উখতানি ইসনানি। আচ্ছা, লাস্টের ছোট্ট একটা টপিক কভার করি, সেটা হচ্ছে কি আরবিতে আপনি কোনো কিছুর দাম কীভাবে জিজ্ঞেস করবেন। দাম এভাবে জিজ্ঞেস করা হয় কাম সামানু হাদা, মানে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস, এটার দাম কত। যদিও গ্রামাটিক্যালি ফুল সেন্টেন্সে ছিল কাম রিয়ালান সামানু হাদা, এটার দাম কত রিয়াল, এটা ছিল হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সেন্টেন্সটা। কিন্তু সাধারণত আরবিতে এই রিয়ালান শব্দটাকে ড্রপ করা হয় এবং বলা হয় শুধুমাত্র কাম সামানু হাদা। সো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস, এটার দাম কত। বাংলাতেও কিন্তু আমরা সবসময় বলি না এটার দাম কত টাকা, এটা বলি না, আমরা বলি এটার দাম কত, একইভাবে আরবিতে ওইটা ইউজ করা হয়। এখানে রিয়াল লান কেন হলো? কারণ আমরা বলেছিলাম কয়েক লেকচার আগে যে কামের পরে সাধারণত যে শব্দটা ইউজ হয় সেটা হচ্ছে তামিজ হয়। হ্যাঁ, তামিজ হচ্ছে ডিস্টিংগুইশার, এবং ডিস্টিংগুইশার হয় ফাতা দিয়ে, ফাতা লিখতে হয়, মানসুব করতে হয় ডিস্টিংগুইশারকে। ডিস্টিংগুইশার কেন? কারণ হচ্ছে কি আপনি যখন বলছেন এটার দাম কত, আপনি কিসে বলতেছেন দাম কত? এটা কি আপনি বলছেন ডলারে দাম কত, টাকায় কত, রিয়ালে কত? সো রিয়ালানটা একটা ডিস্টিংগুইশার না, এটা ক্লিয়ার করে বা ক্ল্যারিফায়ার, এটা ক্লিয়ার করে দিচ্ছে যে আমি রিয়ালে দামটা জিজ্ঞেস করছি, এই জন্য এটাকে বলা হয় ডিস্টিংগুইশার বা ক্ল্যারিফায়ার, আরবিতে বলা হয় তামিজ। আজকে তাহলে এই পর্যন্তই আমরা কভার করে ফেললাম লেকচার 20, যেখানে আমরা বুক লেসন 19 এবং 20 কভার করেছি। আমাদের এই বইয়ের আর মাত্র 2টা লেসন বাকি। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। লেকচারগুলো বারবার দেখবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।